ভারতবর্ষ এখানে সর্বত্র ছড়িয়ে আছে অসংখ্য দেবদেবীর মন্দির। তার সাথেই জুড়ে আছে অসাধারণ সব কাহিনী। এরকমই একটি প্রসিদ্ধ পুরাণ কাহিনী হলো মাতা সতীর দেহত্যাগ, যার ফলস্বরূপ বাবা ভোলানাথের উন্মাদ নৃত্য, আর তারপর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে 51টি টুকরো করে এবং 51টি শক্তিপীঠ সৃষ্টি করে। এরকমই একটি শক্তিপীঠ ও জাগ্রত পীঠ হলো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনাদের প্রিয় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটির সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন যাওয়া যাক মায়ের মন্দির দর্শন করতে। ত্রিপুরেশ্বরী মন্দিরে দেবী ত্রিপুরেশ্বরী মায়ের পুজো হয়। এই মন্দিরটি প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত। আগরতলা থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার। এটি একটি পবিত্র অন্যতম হিন্দু উপাসনার স্থান। ত্রিপুরেশ্বরী মায়ের নামে এর নামও হয় ত্রিপুরা। এখানে মায়ের মন্দিরে মাতাবাড়ি নামে জনপ্রিয়। এই মন্দিরকে 51টি শক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়। বলা হয় এখানে সতী মাতার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি পড়েছিল। এখানে মাতা ত্রিপুরেশ্বরী ও বাবা ত্রিপুরেশ্বর নামে পূজিত হয় এবং 1501 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে এখনও পশু বলির রীতি আছে ও মন্দিরে পূর্ব দিকে একটি বিশাল দিঘি আছে যা কল্যাণ সাগর নামে পরিচিত। এই দিঘিতে অনেক ছোট বড় কচ্ছপ ও নানা রকমের মাছ আছে। ভক্তরা মাছ ও কচ্ছপের পুজো করেন এখানে এবং তাদেরকে মুড়ি ও বিস্কুট খাওয়ান। প্রতি বছর দীপাবলিতে মন্দিরের কাছে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 3 থেকে 4 লক্ষ ভক্তবৃন্দরা উপস্থিত হন। এখানে আপনারা মায়ের ভোগের প্রসাদ কুপন কেটে খেতে পারেন। প্রতিদিন দুপুরে মায়ের ভোগের পর এখানে মায়ের ভোগের প্রসাদ বিতরণ হয়। পুজো দেওয়ার জন্য এই মন্দিরের চারপাশে প্রচুর দোকান আছে। সেখানে বিভিন্ন দামের পুজোর ডালা পেয়ে যাবেন। আপনারা আপনাদের সাধ্য অনুসারে মায়ের কাছে ভোগ নিবেদন করতে পারেন এবং খাওয়ার জন্য অনেক ভালো ভালো হোটেলও আছে। সেখানে নিরামিষ আমিষ সব রকমেরই আপনারা খাবার পেয়ে যাবেন। যেমন আমরা যখন গিয়েছিলাম তখন আমরা নিরামিষ খাবারই গ্রহণ করেছি ওইখানের হোটেল থেকে। প্রায় 80 টাকা প্লেট হিসাব করে নিয়েছে। সেখানে নানা রকমের নিরামিষ 8 রকমের আইটেম আছে। সেখানে আমরা যেই হোটেলটিতে খেয়েছি সেটা হয়েছে মনোরঞ্জন হোটেল, তবে সেটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, খুবই ভালো সুস্বাদু খাবার হয়। যদি চান আপনারা সেখানে খাবার খেতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন বলি মায়ের পুজোর সময়। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় ভোরবেলা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপর মায়ের মন্দির ভোগের জন্য মন্দির কিছুক্ষণ বন্ধ রাখা হয়। তারপর আবার 2টা 30 মিনিট থেকে মন্দির খোলা হয়, চলে প্রায় রাত 10টা পর্যন্ত। এখানে মা খুবই জাগ্রত। প্রচুর ভক্তরা আসে বিভিন্ন মনোবাঞ্ছনা নিয়ে মাকে পুজো দিয়ে যায়। এই মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে পূর্ব ভারতের একটি বিখ্যাত শক্তিপীঠ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির সম্পর্কে তথ্য দিলাম। আমি বলবো সব ভক্তরা এই মন্দিরে অবশ্যই ঘুরে আসবেন। এই বিখ্যাত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, কমেন্টে মা ত্রিপুরেশ্বরী মায়ের জয় লিখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।
আর পরিবারের খেয়াল রাখবেন।